এই যুদ্ধে রাসূলও রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, বিশ্ব নবীজি আহত হয়েছিলেন, দন্দন মোবারক তার শহীদ হয়ে গিয়েছিল, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছিল। চারদিকে এলান হয়ে গেল উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, নবীজি মারা গেছেন। মদিনার রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায় আর বলে, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা রে, বিশ্ব নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীজি মারা গেছে, নবীজি আর বেঁচে নাই। আল্লাহর রাসূলের একজন আসে, হযরতে হানজালা, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়ে কূপের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ফরজ গোসল করবেন। এমন সময় কানে আসলো উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত নয়, নবীজি মারা গিয়েছে। হযরতে হানজালা কই, নবী মারা গিয়েছে, রাসূল মারা গিয়েছে। গোসলের কথা ভুলে গিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি তরবারি খানা দাও। বিবি বলে, প্রাণের স্বামী আপনি তো নাপাক, ফরজ গোসল করার জন্য বাড়ি থেকে বের হলেন, গোসল করলেন না, এমন অপবিত্র অবস্থায় আপনি কোথায় যাবেন? হযরতে হানজালা বলেন, প্রাণের স্ত্রী গো, বিবি গো, উহুদের ময়দানে আমার রাসূল শহীদ হয়ে গেছে, নবীজি বেঁচে নাই, আমি হানজালা কার জন্য গোসল করব? তাড়াতাড়ি তরবারি খানা দাও। হযরতে হানজালা তরবারি খানা নিয়ে দৌড়ায় উহুদের ময়দানে গিয়েছে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে হযরতে হানজালা শহীদ হয়ে গিয়েছে। হযরতে হানজালা কি হলে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে নবীজিকে খুঁজে পাওয়া যায় না। যুদ্ধের ময়দানে চারদিকে এলান হয়ে গেছে, নবীজি মারা গেছে। হযরতে আলী সিজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, ঈসা নবীর মতো তোমার রাসূলকে আমাদের কাছ থেকে উঠাই নিও না। অন্যায় করছি আমরা, না অন্যায় আমরা করেছি, শাস্তি দিতে হয় আমাদের দাও, তবু তোমার রাসূলকে আমাদের ভিতর থেকে উঠায় নিও না। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে একটা গর্তের ভিতরে পড়ে আছে, কাটা কবুতরের মতো নবীজি ছটফট করছে, সেই দিকে যাব না। হযরতে হানজালা শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ। নবীজিকে কোন রকমে সুস্থ করে আহত নবীজি জখম হয়ে বসে আছেন। নবীজি যখন যুদ্ধ শেষ, সাহাবাদেরকে বললেন, যারা শহীদ হয়েছে উহুদের ময়দানে তাদেরকে বিনা গোসলে এইভাবে তাদেরকে জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আমার বাবাজিরা, মুরব্বীরা, শহীদদেরকে বিনা গোসলে কবর দিতে হয়। আপনারা কি জানেন? জানেন? কিছুদিন আগে আমাদের এক ভাই কি শহীদ শরীফ উসমান হাদি মারা গেছে না, ওনাকে বিনা গোসলে কবর দেওয়া হয়েছে। আল্লাহ কবুল করুন বলে আমিন। আমিন। শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়, কারণ কি? হাসরের মাঠে এই শহীদেরা রক্ত মাখা জামা কাপড় আর জখম অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। আর শহীদেরা তো মৃত্যুবরণ করে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, তোমরা আমার রাস্তায় যারা জীবন দিয়ে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত আছে, কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না। শহীদরা কিন্তু মারা যায় না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে মারা যায়, এপারে মৃত্যু, ওই পারে আল্লাহর জান্নাতের রিজিক তাদের জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য রিজিক আল্লাহ রেডি করে রাখেন। আমার বন্ধুরা, শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেওয়া, দাফনের ব্যবস্থা করা হলো। পিছন থেকে
কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না, কারণ তিনি তো নাপাক। এরকম অপবিত্র অবস্থায় তার দাফনের ব্যবস্থা করবেন না। নবীজি বলেন, তুমি কে, কোথায় বাড়ি? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। পুরো ঘটনা বর্ণনা করলেন। নবীজি বললেন, হানজালার গোসলের ব্যবস্থা করো। ওমর, আলী, উসমান কোথায় তোমরা? আবু বকর সহ তার বড় বড় 4 জন সাহাবীকে বললেন, আমার হানজালার গোসলের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে আসমানে বসে আল্লাহ পাক তো সব কিছু দেখেন দুনিয়ার, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, যে হানজালা নাকি আমার রাসূলের প্রেমে নিজের গোসলের কথা ভুলে যেতে পারে, নিজের জীবনটা দিয়ে দিতে পারে, আমি আল্লাহ কি ওই হানজালার গোসলের ব্যবস্থা করতে পারি না? জিবরাইল, দৌড়াই যাও, হাউজে কাউসার থেকে পানি নাও, আর উহুদের ময়দানে গিয়ে আমার হানজালাকে গোসল করায় দাও, আর নবীজিকে বলে দাও হানজালার গোসলের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দিয়েছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল হয়ে গেছে, গোসল করানোর দরকার নাই। নবীজি বললেন, হানজালার গোসল আল্লাহ ব্যবস্থা করেছেন, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাই দিয়েছেন, তোমাদের গোসল করাইতে হবে না। ইতিহাসে এসেছে হযরতে ওমর এটা পরীক্ষা করার জন্য হযরতে হানজালার কাছে গিয়ে দেখেন হযরতে হানজালা শরীর মুবারক থেকে হাউজে কাউসারের পানি টপ টপ করে ফুটায় ফুটায় পড়ে।